প্রিয় বন্ধুরা, আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমরা প্র্যাকটিক্যাল ভাবে অজু শিক্ষা আপনাদেরকে দিব। আমি দেখেছি অনেক মানুষ 30 বছর 50 বছর পার হয়ে গেছে, কিন্তু তারপর অজু হয় না। এখন আপনারাই বলুন, কোনো ব্যক্তির যদি অজু না হয়, অসীম কালও তার কখনো নামাজ হবে না। তো আজকে প্র্যাকটিক্যাল ভাবে সেই অজুটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। প্রিয় বন্ধুরা, জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো অজু, আর অজুর চাবি হলো পবিত্রতা। তা অজুটা কিভাবে আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিও, আপনারা আমাদেরকে ফলো করবেন। শুরুতে আপনাকে হাত এরকম আটাইতে হবে। অজুর মধ্যখানে ফাঁকে ফুঁকে কথা বলা যাবে না। আর অজুর 2-3টা দোয়া আছে, কোনো দোয়া বলা লাগবে না, শুধু বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করবেন, তাতে হয়ে যাবে। সর্বপ্রথম আমরা পানিটা ছেড়ে দিব। আমরা অনেকেই পানি আবার নষ্ট করে দিই, এটা হবে না। পানি সীমিত পরিমাণ পানি আপনাকে ছাড়তে হবে। বেশি পরিমাণ পানি ছাড়লে অপচয়কারী শয়তানের ভাই। তো শুরুতে আমি ট্যাপটা ছেড়ে দিচ্ছি। হাত এরকম আঠাইতে হবে, অজুর পানিগুলো যেন শরীরের মধ্যে না লেগে। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। তিনবার দিলাম, তারপরে আবার 3বার। এখানে একটা গুরুত্বপূর্ণ হাদিস, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দোয়ার শুরুতে আপনি বিসমিল্লাহ বলতে পারেন, কিন্তু না বললে কোনো সমস্যা হবে না, কারণ অজুটা যদি লম্বা হয়ে যায়। তো শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বললেই চলবে। তো আমি শুরু করতেছি। 3বার ধুয়ে নিলাম, হয়ে গেল। তারপরে কুলি 3বার। মিসওয়াক করতে হবে। তারপরে গড়গড়া করে একবার কুলি করতে হবে। তারপরে নাকে পানি দিতে হবে। 3বার পানি দেওয়া, যেন নরম জায়গা পর্যন্ত পানিটা পৌঁছে, বেশি ভিতরে যেন না যায়। এখন মুখ ধুতে হবে। আপনারা ফলো করবেন ভালোভাবে। পানি হাতে নিয়ে মুখ ছিটে মুখে মারবেন না। দাড়ি থাকলে দাড়ির মধ্যে পানি দিয়ে এরকম খিলাল করবেন। আর ঘন দাড়ি হলে তাতে কোনো সমস্যা নেই। আমাদের মুখ ধোয়া শেষ, তখন আমরা হাত ধুবো। অনেক সময় আমরা এখানে অনেকে তাড়াহুড়া করে আমরা হাত দিয়ে নেই, একচুল পরিমাণ জায়গা খালি থাকলে কিন্তু আপনার অজু হবে না। তারপরে বাম হাত, তারপরে হাত খিলাল করা। পানিটা বন্ধ করে দিতে হবে। অনেক সময় কিন্তু আমরা পানি অপচয় করি। আমিও আপনাদেরকে পানি কিন্তু অপচয় হয়ে গেলে এরকম যেন না হয়, ট্যাপ বন্ধ করে করে অজু করলে সবচেয়ে বেশি উত্তম হয়, ভালো হয়। মাথা মাসাজ করা দেখেন, 3 ভাগের 1 ভাগ যদি আপনি মাসাজ করেন, আপনার অজু হয়ে যাবে। কান মাসাজ করলাম, কানের ভিতরগুলো এইভাবে। তারপরে বুড়ি আঙ্গুল দিয়া লক্ষ্মী পর্যন্ত এইভাবে। তারপরে গর্দান মাসে। অনেকে আবার এরকম 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 করা যাবে না, শুধু এইভাবে হালকাভাবে সামান্য পরিমাণে ভিজে গেলে আপনার অজু হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। এখন পা ধুতে হবে আপনার। প্রত্যেকটা আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার শুরুতে আপনি বিসমিল্লাহ বলতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারপরে আঙ্গুল খিলাল করা। এই হলো অজু প্র্যাকটিক্যাল ভাবে অজু শিক্ষা দেওয়া। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।